টেনটেনা। সো গাইস, আজকে হলো শিবরাত্রি 8ই মার্চ। তো শিবরাত্রি উপলক্ষে আমি একটু মেহেন্দি পরে নিলাম। তো সবাইকে জানাচ্ছি শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। যারা যারা শিবরাত্রি করছো তারা খুব ভালো করে শিবরাত্রিটা করো। আর আমিও এই বছর শিবরাত্রি করছি। তো প্রত্যেক বছর আমার শিবরাত্রি করা হয় না, তেমন ভাবে করা হয় না আর কি। ছোটবেলায় আমি 1-2 বার শিবরাত্রি করেছিলাম, তারপরে বড় হয়ে করা হয়নি সেইভাবে। তো এই বছর আমার খুব মনটা হয় না যে মন করছে আমার এই বছর শিবরাত্রি করা। তো তার কারণে এই বছর আমিও সবার মতো শিবরাত্রি করছি। তো সকাল থেকেই তো না খেয়ে আছি। আর একটা কথা বন্ধুরা, এই বছর আমি শিবরাত্রি করতে মনটা চাইলো, আর শিবরাত্রির উপোসও আছি। কিন্তু শুনতে পেলাম জল ঢালার সময়টা নাকি অনেকটাই লেট করে, 8টা 8:30টার পর থেকে শুরু হবে। তো যাই হোক, মনটা যখন চেয়েছে অবশ্যই আমি উপোস থেকে জল ঢালতে পারবো, আমার কোনো অসুবিধে হবে না। আর কি বলবো, এখন বাজে হচ্ছে 3টের মতো। তো সকালবেলা আমি একটু লেট করেই আজকে ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে উপোস আছি। তো সেইভাবে কাজবাজ কোনো কিছুই নেই, তো তার কারণে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। ওই 9টা 9:30 নাগাদ উঠেছি সকালবেলা। তো ঘুম থেকে উঠে আমার কিছু কাজ ছিল, বলতে 2-3টে জামা কাপড় ছিল। সেই জামা কাপড়গুলো ধুয়ে আমি ঠাকুর ঘরে ঢুকে গেছিলাম। তো ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের সমস্ত কাজবাজ করে ঠাকুরকে পুজো দিয়ে, তো একবার ভাবলাম যে এখন পুজো দিব নাকি যখন জল ঢালবো তখনই পুজো দেবো। তারপরে ভাবলাম যে না, সেই জল ঢালার অপেক্ষায় থাকলে সারাদিন আজকে ঠাকুরগুলো না খেয়ে থাকবে আমাদের। তো তাই কারণে আমি ঠাকুরের সবকিছু গুছিয়ে টুছিয়ে তারপরে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর সন্ধ্যাবেলা যে আমি জল ঢালবো রাতের বেলা 8টা 8:30টার পরে, তো তার জন্য সমস্ত রকমের সবকিছু আমি গুছিয়ে টুছিয়ে এসেছি। তখন শুধু স্নান করে গিয়ে রেডি হয়ে জলটা ঢেলে দিব। আর আজকে একটু গ্রামস্থানে যাওয়ার ইচ্ছে আছে জল ঢালতে। তো দেখি কি হয়, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো পুজো টুজো দিয়ে আসার পরে আমি শুধু কথার মধ্যে তো বলছি, রুকো যারা, সবর করো। যাই হোক, তো পুজো দিয়ে আসার পরে এমনি বসেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। তো তারপরে ঘরের মধ্যে অনেক দিনের এই যে মেহেন্দিটা ছিল, দুর্গাপূজার সময় আনা হয়েছিল কতগুলো, তার মধ্যে থেকে একটা মেহেন্দির প্যাকেট বেঁচেছিল। তাই ভাবলাম যে বসেই যখন আছি, তো শিবরাত্রি উপলক্ষে এই যে মেহেন্দিটা পরেই নি, আমার পুজোটাও হয়ে যাবে, না খেয়ে তো আছি, তো সময়টাও কেটে যাবে। আর আবার মেহেন্দিটাও পরা হয়ে যাবে। এই হাতে পরার চেষ্টা করেছিলাম, দেখো লাল হয়ে আছে, কিন্তু আমি পড়তে পারলাম না, বা হাতে আমি পড়তে পারছিলাম না। দিদি স্নানে গেছে, তো দিদি আসুক, দেখি ও যদি পরিয়ে দেয় তাহলে তো পরবো, না হলে পরবো না। রাত্রেবেলা একটু সাজুগুজু করার ইচ্ছা আছে সুন্দরভাবে, দেখি কতটা কি হয়, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর এখন তো সেইভাবে শেয়ার করার মতো কিছু নেই, তো তোমাদের সাথে একবারে সন্ধ্যাবেলা কথা হচ্ছে। তাহলে বন্ধুরা দেখে নাও আমি শিব পুজোটা কিভাবে করছি। তো এখানে দেখো, ঠাকুরকে তো প্রথমে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে দেখো, ঠাকুরকে এখন আমি দুধের মধ্যে দই, তারপরে ঘি, মধু, তারপরে বাতাসা, এইসব মিলিয়ে পঞ্চামৃত বানিয়ে তারপরে এখন এই যে দেখো ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। তারপরে এবার দিয়ে দিচ্ছি মধু দেওয়ার পরে আমি এখন গঙ্গা জল দিয়ে ঠাকুরটাকে স্নান করিয়ে নেব আবার। তো এইভাবেই আমি পুজোটাকে করছি। তো এখন আমি দিয়ে দিব আকন্দ ফুলের মালা, তারপরে এক এক করে ফুল দিয়ে পুজো করব আর কি। তারপরে দিয়ে দিলাম বেলপাতার মধ্যে চন্দন লাগিয়ে নিয়েছিলাম। তারপরে এবার আমি ধুতরা ফুল দিয়ে দিচ্ছি। সেইভাবে তো শিবরাত্রিটা করা হয় না বন্ধুরা, তার কারণে আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম, ভুলে যাচ্ছিলাম যে কি দিব, কোনটার পরে কোনটা দিব, এইরকম একটা হয়ে যাচ্ছিল। তারপর এখন দেখো আমি 5 রকমের ফল দিয়ে দিচ্ছি। তোমরা এখানে 4 রকমের ফল দেখতে পাবে, কিন্তু আরেকটা ফল ওই পেছন দিক দিয়ে পড়ে গেছে। তো এখানে দেখো ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিয়েছি, একটা মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপ ধরিয়ে নিয়েছি, সেটা দেখিয়ে নিলাম। এখন ধূপকাঠিটা দেখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একদম রেডি হয়ে ঘরের বাড়ির পুজোটা দিয়ে, বাড়িতে যে শিব ঠাকুরটা আছে সেটাকে জল ঢেলে এখন আমি যাচ্ছি গ্রামস্থানে। তো এখানে সবকিছু নিয়ে নিয়েছি, এখানে দেখো আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো এইবার যাচ্ছি আমি গ্রামস্থানে জল ঢালতে। তো চলো
বন্ধুরা এখন তো রাত 9:30-ও বেশি বাজে। তো আমি আর দিদি এত রাতে যাচ্ছি গ্রামস্থানে, তো আমি ওখানেও জল মানে পুজো দিব আর কি। তো তার কারণে আমি আর দিদি চলে যাচ্ছি। আর একটু মনে মনে ভয়ও পাচ্ছিলাম দুজনে, যে রাস্তাঘাটে অন্য সব লোকজন পাবো তো পুজো দেওয়ার মতো। তো এখানে এসে দেখি যে অনেকেই পুজো দিতে এসেছে, রাস্তাঘাটে ছিল না ঠিকই, কিন্তু এখানে অনেকেই পুজো দিতে এসেছে। তো আমরা ভেবেছিলাম যে হয়তো বেশিরভাগ মানুষই কালকে জল ঢালবে, আজকে হয়তো থাকবেই না, এরকম একটা ভেবেছিলাম। তারপরে এখানে এসে দেখলাম যে না, আমার মতো অনেকেই আছে পুজো দেওয়ার জন্য এখানে। তো আস্তে আস্তে এখানে না ভিড় হচ্ছিল আর কি। তো আমি এখন জল আনতে চলে গেলাম। আর এই যে দেখো, এখন আমি পুজো স্টার্ট করে দিব। আমি বুঝতে পারছিলাম না কোথা থেকে পুজোটাকে শুরু করব, যে যার মতো এসে মানে পুজো স্টার্ট করে দিচ্ছিল। আর এখানে এত গান বাজনা বাজছিল, তারপরে উলুলু দিচ্ছিল, ধূপকাঠির ধোয়া, মানে আমি একদম নাজেহাল টাইপের হয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না। আর ধূপকাঠি ধোয়াতে না এমনিতেই না মানে কেমন যেন শ্বাস নিতে কেমন লাগে। তো যাই হোক, আমি তারপরে অবশেষে বসে গেলাম পুজো দিতে। আর দিদিকে দিয়েছি ভিডিও করতে। ও যেইভাবে ভিডিও করছে আমি তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করছি। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমার দিদি করে দিয়েছে। আর এখানে দেখো আমি পুজো করছি, ও ভিডিওটা করে দিয়েছে জন্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো যাই হোক বন্ধুরা, সবাই তো সবার মতো আমরা পুজো করছি। তো তোমাদের তো বললাম মোটামুটি ভিড় আছে, খুব একটা ভিড় নেই। অনেকটাই যেহেতু রাতে মানে পুজোর সময়টা, তো তার কারণে অনেকেই আছে কালকে পুজো করবে, আর অনেকেই আজকে পুজো করছে। আর অন্য বার দিদি বৌদিরা যখন পুজো করে আমি ওদের সাথে তো আসি, এসে দেখি সন্ধ্যাবেলা এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, মানে দাঁড়ানোর জায়গা হয় না, এতটা পরিমাণে ভিড়। তো আজকে সেইভাবে ভিড় নেই ঠিকই, ভালোই হয়েছে একদিকে, ভালোভাবে মানে পুজোটা দিতে পারছি। ভিড় থাকলে না পুজোটা অতভাবে ভালোভাবে দেওয়া যায় না, এতটা ভিড়, তাই আমি মানে থতমত খেয়ে যাচ্ছিলাম। তারপরে যাই হোক, ওখানে তো পুজো দেওয়া হয়ে গেল। এখন আমি প্রত্যেকটা গাছে মানে কি বলবো, জল, তারপরে হচ্ছে মানে যেইভাবে আর কি পুজো দেয়, জল দিচ্ছে সবাই, তারপরে ধূপকাঠি দিচ্ছে, ওই জলের মধ্যেই সবকিছু দিয়ে দিয়েছে, ফুল টুল। তো সবভাবে এইভাবেই পুজো দেওয়া হয়, সবাই এইভাবেই এখানে পুজো দেয়। তো সেই নিয়মেই আমি পুজো দিচ্ছি, আর আমাকে ভিডিওটা করে দিচ্ছে আমার দিদি। তো যাই হোক, একে একে আমি হচ্ছে সবগুলো গাছে মানে জল দিয়ে দিচ্ছি, ধূপকাঠি দিয়ে দিচ্ছি, মানে পুজো করে নিচ্ছি আর কি। আর দেখো, অনেকগুলো গাছ যেহেতু অনেক দিনের পুরনো গাছগুলো না, কিছু কিছু গাছ আছে যেগুলো ভেঙে গেছে, তো সেই গাছের গোড়া মানে গোড়াগুলোকে রাখা হয়েছে পুজো করার জন্য। আর এই জায়গার গাছগুলো না কেউ কখনো কাটে না, ওই একা ঝড়ের মধ্যে যদি পড়ে টরে যায় তাহলে হয়তো মানে কাটা হয়, তাছাড়া একা ইচ্ছা করে কেউ কাটে না, কেন কি কিছু না কিছু মানে ক্ষতি হয় এই গাছগুলো কাটার পরে। তো যাই হোক, এখানে দেখো মন্দিরগুলো আছে, এই মন্দিরগুলো তো এখন আমি পুজো দিয়ে নিব, তারপরে আমি তোমাদের সাথে চলো আমি কিছু শেয়ার করবো। এতক্ষণ তো দিদি ভিডিও করে দিয়েছিল, এখন আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকম সেজেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টের মধ্যে। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তোমরা মানে এটা ভেবো না যে আমি খারাপ লাগলে কষ্ট পাবো, যে যেমন যার চোখে যেমন লাগবে সেটা তো জানাতেই পারো, তাই না? তো এখানে পুজো হয়ে গেলে তারপরে আমরা চলে যাব বাড়িতে। তো দেখো এখানে সবাই পুজো করছে, আর চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। The next day. গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল ওই 8টার মতো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঠাকুরের জন্য ভোগ রান্না করে নিয়েছি, যেহেতু আজকে পারণ, ঠাকুরকে ভোগ রান্না করে দিতে হয়। এখানে খিচুড়ি, 5 রকমের ভাজা, মিষ্টি, ফল প্রসাদ, তারপরে সন্দেশ, মানে পায়েস, এইসব দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। আর এই দিকের আমি বজরং বলি সব ঠাকুরকেই দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আজকেও জল ঢালা হয়েছে ঠাকুরকে, আমি দিদি মা তিনজনে মিলেই আজকে ঠাকুরকে জল ঢেলেছি। তো এখানে পুজো টুজো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। চলো হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে সকাল থেকে সেইভাবে কথা বলাই হয়নি, কেন কি সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে ছিলাম। আর কালকে যেহেতু আমি শিবরাত্রি করেছি মানে পুজো করেছিলাম, তো আজকে হচ্ছে পারণ। তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মানে ভোগ রান্না করে ঠাকুরকে দেওয়া হয়েছে। আর আমি কালকে রাতে মানে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম যে আজকে আমি ভোরবেলা উঠবো, 4:30 5টা নাগাদ উঠে ঠাকুরকে রান্নাবান্না করে দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কেন কি হচ্ছে দাদা যাবে আজকে ঘুরতে, মানে দাদা
হচ্ছে গেছে, বাংলাদেশ গেল দাদা, বাড়ি থেকে তো বেরোলো, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো তার কারণেই আরও তাড়াহুড়ো করা আর কি। দাদা 9টার মধ্যে বের হবে বলেছিলাম, তো আমি ভাবলাম যে 9টার আগে যদি আমি রান্না টান্না করে ঠাকুরকে ভোগটা দিয়ে দিতে পারি তাহলে দাদাও একটু প্রসাদ খেয়ে যেতে পারবে। তো তার কারণেই আমার তাড়াহুড়ো করা সকাল থেকে। তো সকালবেলা 4:30টার দিকে অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু 4:30টার দিকে না অন্ধকার অন্ধকার ছিল, তো সেটা দেখে আমি আবার ঘুমিয়ে পড়েছি। আর আমি টের পাইনি, একদম 5:45টার দিকে তাড়াহুড়ো করে উঠছি, উঠে দেখি কি 5:45 বাজে। তাড়াহুড়ো করে উঠেই মানে ব্রাশটা করে আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছি। বাদ বাকি যে বাসি কাজবাজগুলো আছে সেগুলো মা আর দিদি দুজনে মিলে করেছে। আমি তাড়াতাড়ি করে রান্না করলাম, সেইভাবে মানে অনেক কিছু করতে পারিনি। ওই খিচুড়ি 5 রকমের ভাজা আর পায়েস করে ঠাকুরকে দিয়েছি, আর মিষ্টি টিষ্টি ফল টল এগুলো দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি সকালবেলা। তো 8:30টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দেওয়া। তারপরে দাদা প্রসাদ খেলো, প্রসাদ টসাদ খেয়ে তারপরে খাবার টাবার খেয়ে দাদা হচ্ছে বেরোলো। তো দাদা হচ্ছে এখন মানে পার হয়ে গেছে, বর্ডার পার হয়ে গেছে। দাদা ফোন করেছিল একটু আগে। আর কালকের ভিডিওটা আর আজকের ভিডিওটা আমি একসাথে অ্যাড করে আজকের ভিডিওর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি হচ্ছে তোমাদের সাথেই যে কথা বলছি। আর দাদা বাড়ির থেকে কটা নাগাদ, 9:30 কি 9টার মধ্যে দাদা বাড়ির থেকে বেরিয়ে গেছে। তো তারপরে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি, ওই গল্প সল্প করছিলাম আর কি। দাদা ফোন করছিল, আমরা দাদাকে ফোন করছিলাম, এইভাবেই মানে এতটা সময় কেটে গেল। এখন প্রায় 2টোর মতো বাজে। কালকে যতটা না আমাকে দেখে মনে হচ্ছিল যে আমি উপোস করেছি, বাট আজকে তার থেকে অনেক বেশি মনে হচ্ছে যে আমি উপোস করেছি। তখন চোখ টোকগুলো একদম ভুলে গেছে বলছিলাম, মানে ফুলে গেছে। কালকে কাজল লাগিয়েছিলাম, ঠিকঠাকভাবে উঠাইনি, আরও চোখটা মনে হয় ভেতরে ঢুকে গেছে এমন লাগছে, আর প্রচণ্ড পরিমাণে ঘুমও পাচ্ছে। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। যারা ফার্স্ট টাইম দেখছে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, টাটা।